হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতে ওদে এক সময় তার স্বপ্ন দেখে দি আর তো দুইয়ান হারু সুরি মেই হলো সুরি ফরদে হারু ফরদে এলে দুইয়ান হারু আর তো মি যাইছি আইয়র ফরদে হারু দুনান আর তো মি বেশি খোঁজা বলি মনর ভারী বলি মনেওর আর তো যন্ত্রণা লাগে কষ্ট লাগে এলে দুইয়ান হারু আর তো মি যাইছি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষতুন হুকুম দে তুই এই হারুদুন আনর বিকে এর ফু মারো পদে এর ফরদে আইতে ফু মারলাম হারুদুন আর তুন উরিয়ের খরতস নসি ইয়ালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সুসংবাদ দিয়ে দে এ বন্ড নবুয়তের দাবিদার এ দুনুয়া তোমার ফু উড়ে যাবে কই তোমার উম্মতের মুসলমান কলরে এগুলোর ধ্বংস করিবে এই নবুয়তের ভালো জিনিস যে বেশি ভেজাল বাইরে হয় মধু কত ভালো জিনিস ঘি কত ভালো জিনিস এগুলো যে মানুষ করলে ভেজাল মধু আনিয়ে রে খাঁটি মধু বলে হয়ে বিকৃতি করি বেলাই বলিয়ে রে চেষ্টা করে এই নবুয়তের দিয়ে এত বড় জিনিস আর দুনিয়ার পৃথিবীর আল্লাহ না বানায় এই নবুয়তের দাবি করিয়ে রে বহুত ভণ্ডল यहाँ तक के इतिहास में जैसे जो बहुत महिला लोग है जो लोग संभालित ना पारे ये नबूवतर दावी करेगी सजाह नामक एक महिला इबो यमनत में जी तेर बारी इबो ये नबूवतर दावी करेगी तो अल्लाह रब्बुल हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम बयान फरमाते कियामतर आगे आगे कियामतर तक नय कियामतर आगे आगे বড় বড় দাজ্জাল দুঃখাবাস মিথ্যক ভণ্ড বোধ নবী হলে নবুয়তের দাবি করিব প্রায় 30 জনের কাছাকাছি মানুষ সকলে নবুয়তের দাবি করিব ব্যাকরণ হবে তারা নবী বলিয়ে রে কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বলা নবী বাদি আর ফরার কোন নবী আল্লাহ তাআলা সৃষ্টি করতে তো আল্লাহ তাআলা হদে ওয়া খাতামান নবিয়্যিন আর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে সব নবী হলোর শেষ নবী ইবের পর আর নবী আসতো নয় এই আর দেশত বেজি পাকিস্তানত বেজি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি ইবেও ফইলে দি নিজরে মুজাদ্দিদ তারপর কইলদে বুরবুজি নবী তারপর কইলদে জিল্লি নবী তারপর কইলদে আংশিক এলাকার নবী শেষ পর্যন্ত পূর্ণ নবুয়তের দাবি আর আসলাফ এই হতা আর ঈমান বিশ্বাস রাখন করিব কতকিন বুনিয়াদি মৌলিক বিষয় এগিনের যদি আর বিশ্বাস স্থাপন নগরীর দয় পরিপূর্ণ ঈমান আকীদা বিশ্বাস যদি আর অটল নদ দয় তাহলে যাতে কিন ইবাদত বندگی করিবে করো যতক্ষণ নামাজ পড়িবে করো যতক্ষণ রোজা রাখিবে করো যতক্ষণ দান খায়রাত করিবে করো মসজিদ বাঁধি দাও মাদ্রাসা বাঁধি দাও এই মৌলিক আকীদা যদি শুদ্ধ নয় এবার কোন ইবাদত বندگی আল্লাহ তাআলা গ্রহণ করতে না কবুল হইতে না এই মৌলিক আকীদা হলো তো নেকান আকিল দি খতমে নবুয়ত আর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সমাপ্তি করাগি এবার পরে আর কোন নবী আসতো নয় অনেকে দিয়ে ইয়ান বিশ্বাস নগর দয় আর পয়গম্বরের ফরদিও বহুত নবী আইত করে মানুষের হেদায়েতের লাই এই নবী বলে যদি বিশ্বাস জাত দয় এই আকীদা পোষণ করিয়ে রে যতক্ষণ ইবাদত বندگی করিব করো যতক্ষণ নামাজ পড়িব করো যতক্ষণ রোজা রাখিব রাখো দান খয়রাত করো মসজিদ বানাও মাদ্রাসা বানাও গরিব দুঃখীর খেদমত করো আল্লাহ তাআলা তার দান কবুল করতে নয় এই গোলাম মোহাম্মদ কাদিয়ানির বিরুদ্ধে আর মুরব্বিয়াল আর আসলাফল বিরুদ্ধে বহু রকমের মেহনত বহু রকমের আন্দোলন এই দুনিয়ার মধ্যে গড়িয়ে রে শেষ পর্যন্ত পাকিস্তানের মধ্যে হযরত মাওলানা ইউসুফ বিন নুরি রহমাতুল্লাহ আলাইহি এবলে হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য
শাগির্দ ছাত্র এই আর রাসলাফ আন্দোলন করতে 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 শেষ পর্যন্ত সরকারিভাবে পাকিস্তানের যে উলামার প্রচেষ্টায় মেহনত আন্দোলনের বদৌলতে সরকারিভাবে অমুসলিম তারারে গোলাম মোহাম্মদ কাদিয়ানির অনুসারী হলরে যেগুলো নিজের নাম দেবে আহমদি মুসলিম জামাত, আহমদিয়া মুসলিম জামাত, এগুলোর কাফের ঘোষণা করি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এই আসরের পরে মাগরিবের আগে যে সংক্ষিপ্ত এই সম্বন্ধে যে পাঠকৃত আয়াতুদ্দর হাদিসের ব্যাপারে আপনার সামনে কিছু আলোচনা করি ইয়ান আশা করি বসি। আজ যে আয়াত শরীফ আপনার সামনে তেলাওয়াত করি বলতে সূরা আহজাবের আয়াত, এই আয়াতিবার শানে নুজুল যে ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াতিবার নাযিল হই হযরতে মুফাসসিরিনে কেরাম ইয়ানার বর্ণনা দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পালক পুত্র আছেন, পালক ফুয়া, আপন ফুয়া নয়। ইবের নাম ছিল হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজিকে কইদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই যায়েদ ইবনে হারেসারে ইবে গোলাম আছিল, ইবেরে কিনি লইয়ে রে আজাদ করিয়ে রে নিজেই বেরে পুত্র বানালি। ইবের হওয়া যাইতো যে যায়েদ ইবনে হারেসার পরিবর্তে যায়েদ ইবনে মুহাম্মদ। আর বাজি কেউ কই দিবে আসলত হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাস আছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বিবাহর পরে নেকানোর পরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীরে এই গোলামি উপহার দিয়ে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এবারে মুক্ত করে দিয়ে আজাদ করে দিয়ে দেওয়ানোর পরও গোলাম তো মুক্ত হলে দেখে গই বললি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সোহবত সারিয়ে কোন সময় হুজুরের ত্যাগ করে নেওয়া যায়। ইতিহাসত বহুত লম্বা ঘটনা আছে কেন জানাই তো হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পালক পুত্র মুতাবান্না। ইসলামের জন্য কি নিজের পুত্রর বউরে বিবাহকরণ নেকাহকরণ হারাম, ইয়েন ইসলামর আগেও আরব দেশত বুঝি ইয়ানের বর ঘৃণিত হাজ বলে মনে করা যেত নিজের পুত্র বধূর নেকাহকরণ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বউ হযরত যায়নাব বিনতে জাহাশ ইবলে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বউ আছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজে উদ্যোগ নিয়ে রে এই হযরত যায়নাব বিনতে জাহাশরে হযরত যায়েদ ইবনে হারেসা লয় নেখার সম্পর্ক করিবেলে আবদ্ধ করি। শেষ পর্যন্ত হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যায়নাব বিনতে জাহাশরে তালাক দিলেন। তালাক দেওয়ানোর পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ রাব্বুল আলামিন আরশ মুআল্লাত নিজে জিম্মাদারি রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লয় নেকা দিদি। কোরআন শরীফত মধ্যে আল্লাহ তাআলা ইয়ানোর বর্ণনা সূরাতুল আহজাবের মধ্যে বয়ান করি এই হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সহকারে উল্লেখ আছে। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় গর্বের বিষয় করে কইতো কোন সাহাবীর নাম কোরআন শরীফের মধ্যে উল্লেখ নাই, একমাত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উল্লেখ আছে। ফালাম্মা কাদা যায়েদুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা
হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে হযরত যায়নাব বিনতে জাহাশ তো নিজের হাজত পরিপূর্ণ করি ফেলিয়ে তেতুন নেকার সম্পর্ক ছিন্ন হয়ে গই আল্লাহ রাব্বুল আলামিন হদ্দে যাওয়াজনাকাহা আয়েশ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনে অনল্য যায়নাব বিনতে জাহাশের নেকা দিলাম। এই আয়াতটি নাযিল হওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট হযরত যায়নাব বিনতে জাহাশের ঘরত মেজি ঢুকি গই হন আব্দুল্লাহ আর আলীদে অনুষ্ঠান করানো পরে কিলা আল্লাহ যাওয়াজনা কাহা নিজে আল্লাহ নেকা দিয়ে আর নেকা পরে বলে অনুষ্ঠান উজুর দাহির আগদ ভরাই দিয়ে কুরবানি বিতরণ করি এরকম কোনো অনুষ্ঠানেই না হয় এর দূরতে আল্লাহর নেকার উদ্দেশ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়নাব বিনতে জাহাশ লয় তের রুমত বিজে গলি গই এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যায়নাব বিনতে জাহাশ লয় এই কি নাম হয় যে রাত্রি যাপন করানোর পরে তেল মিলিত হওয়ার পরে দি এন বড় আয়োজন করি রে বলিবার ব্যবস্থা করি দে হুজুরের আর কোনো বিবি হলে বলি রে এরকম বলিবার ব্যবস্থা না করে ছাগল জোয়ারাইয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই ওলিমাত যে ছাগল জোয়ারাইয়ে রে সাহাবালরা খানা হাবাই হযরত যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিওলর যে বড়াই করি গর্ব করে কইতো যাওয়াজাকুন্না হালিকুন্না ওয়াজাওয়াজানি আল্লাহু মিন ফাওকি সাব'i সামাওয়াত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিওলর সম্বোধন করে হদ্দে তোমারও ভাগ্যিতে মানুষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি বনানোর সৌভাগ্য অর্জন করিতে মুসলমান জাতির মা হিসেবে গণ্য মুহাতুল মুমিনের গণ্য কিন্তু তোমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নেকা দিয়ে দে তোমার অভিভাবক হলে পরিবারের সদস্য আল্লাহ রাব্বুল আলামিন আরে স্বয়ং নিজে জিম্মাদারি রে সাত আসমানের উরুতুন্দায় নেকার ব্যবস্থা করি সুবহানাল্লাহ। এই গর্ব এই গৌরব একমাত্র হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়নাব বিনতে জাহাশ ইয়ান গর্ব করি রে বিবি হলে কোনো কথা হই রে হাবিল দেখাইলি কি হাবিল দেহ দে তোরা পয়গম্বরের ঘর যে আই রে বিবি বনিত ফেরিও দে তোমার অভিভাবক হলে তোমার বিয়ে দিয়ে দে আর বিয়ে দিয়ে আর অভিভাবক হলে নয় আর অভিভাবক স্বয়ং আল্লাহ সাত আসমানের ঊর্ধ্বে থাকি রে এর তুন্দায় আল্লাহ তাআলা আর নেকা দিয়ে তোই হযরত যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার যেতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নেকা কইল এই মুনাফিক কি নকলে গুজব ফিতনা ফাসাদ দেশত মধ্যে সারাই বললে বলি এর তারা ব্যবস্থা করে গিয়ে হয়তো মুহাম্মদের টসা সব নিজের স্বয়ং পুত্রের বউরে নেকা করে ফেলিয়ে নাউজুবিল্লাহ পুত্র বধূরে নেকা করন তো তের ধর্ম তো জায়েজ নাই আরও তো ইয়ানের হালাল মনে করি এ মুহাম্মদে নিজের স্বয়ং পুত্র যায়েদ ইবনে মুহাম্মদ এই মুহাম্মদের নিজের পুত্র যায়েদের কি নাম যায়েদের বউরে কি নাম হয়তো নেকা করে ফেলি এই লেজেতে নাকি তারা কথা ছড়াই দিয়ে এই এক ঘটনার পরিপ্রেক্ষিতে শানে নজরুল দে এক ঘটনার রূপে যায় আল্লাহ নাযিল করে কি দে মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা হদে তোরা যাইদরে মুহাম্মদের পুত্র বলি হই রে ইবের বউরে নেকা করি দে পুত্রের বউরে নেকা করি বলি রে ইয়ান রটাইতে লাগিও অথচ মুহাম্মদ কোন পুরুষের বাপ না
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ দে তোমার সাবালেক মানুষ হল তুন খনকে আর বাপ ন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ হদে মুহাম্মদ ও সাহাবল ওই মক্কাবাসী মদিনাবাসী অকল তোমার সাবালক যেদুকুন পুরুষ আছো কোন পুরুষের মুহাম্মদ কি নয়, বাপ নয়। হাতে জাইদের বাপও নয়। জাইদি কখনো মুহাম্মদের আসল পুত্র নয়, এবারে ডাকির পুত্র বানিয়ে দেয়। এ বলতে পালক পুত্র, আসল পুত্র নয়। মুহাম্মদ জাইদের বাপকে নেব, মুহাম্মদ তো তোমার পুত্র কোন পুরুষের বাপ নয়। তো ফুতুর বউরে বিয়ে করিয়ে বলে হতে হতাইয়ান গলত। আসল যে আল্লাহ রাব্বুল আলামিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই একান ভুল কথা ভাঙ্গি হলে বেল্লাই তুলি দিবেল্লাই দুনিয়ার মিজে এক কুরসম তুলি দিবেল্লাই মানুষ হলে পুত্র বউরে নেকা করণ হারাম ইয়ান সাইরে ফালক পুত্র বউরে হারাম বলে বুঝে, অথচ স্বয়ং আসল পুত্রের বউরে নেকা করে দেখা দেয়। ফালাক পুত্রের বউরে নেকা করার যখন অসুবিধা নাই, মুহাম্মদের যে জাইদের বউরে বিয়ে করি ইয়ান দেহিয়ে তোরা নিজের পুত্রের বউরে নেকা করার দেয় হতা বল। মুহাম্মদ জাইদের বাপ নয়, মুহাম্মদ তোরা পুত্র কোন পুরুষের বাপ নয়। এখন অনেকে প্রশ্ন করিত আর ইতিহাসত যে হাদিসের কিতাবত বিদ্যা আছে আর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন প্রায় সার্বপুত্র আছিল। উগ্র নাম বলতে কাসিম এহতাল্লাহ আর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কাসেমর বাপ অর্থাৎ আবুল কাসেম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কুনিয়ত ইল্লা তাহের মুতাহহির, তারপরে তৈয়ব মুতাইয়ব এরকম কিছু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত্র সন্তান আরোগ্য পুত্র সন্তান হলদে হযরতে মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভতন জন্ম ইবার নাম আছিল ইব্রাহিম। বুখারী শরীফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পুত্রর কথা উল্লেখ আছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের বাপ নয় বলে হর, অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মর্ত সন্তানও আছিল। তো ইয়ানোর উত্তর দে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত পুরুষ সন্তানকল জন্মগ্রহণ করি হদুকুন 16 মাস 18 মাস 2 বছর এদুর বয়স ফোনের ফরদে ব্যাগুন দুনিয়াতুন এন্তেকালে গিয়ে মারা গিয়ে বড় অন্য ঘরে বড় এবার আগে আগে মারা গিয়ে আল্লাহ তাআলা হদে তোমার রিজাল খনকের বাপ ন রিজাল হয় যে সাবালেক কোল রে মুহাম্মদ সাবালেক কোন পুরুষের বাপ অন্য ঘরে এ সাবালেক এবার আগে এন্তেকালে ইয়েনো আল্লাহ তাআলার বড় রহস্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী ইবার নবী অনর পরে ইবার ফুয়ার নবীত্বের মধ্যে এর দুর্বয়স ওয়ালা ওই নবী অন্য পারিব ইয়ান আল্লাহ রাব্বুল আলামিন তোর বরদাস্ত না হয়। এহতাল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে যেদুকুন মরত্ব সন্তান দান করি এগুন ব্যাগুন নবুবতর বয়স এবার আগে আগে দুনিয়াতুন আল্লাহ তাআলা তুলি লগিয়ে গই বালেগের আগে আগে আল্লাহ তাআলা তুলি লগিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা হদে মুহাম্মদ তোয়ার ভিতরে সাবালেক মরত্বলতুন কোন মরত্বর কেন বাপ ন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তাহলে যায়েদ ইবনে হারেসার বউ জাইনাব বিনতে জাহাসের কেন মুহাম্মদ বিবাহ করল নেকা করল এই আপত্তি তোলার নাম সহিত নয়। কারণ মুহাম্মদ ইবে জাইদের বাপ নয়, মুহাম্মদ তো কোনো বালেক সন্তানের বাবাই নয়, জাইদের নতুন বাপ।
তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ফুয়ার বউরে নেকা না করে ই বইল দে পালক পুত্রর ফুয়ারে বিয়ে করি দে এ কথা সমাজত মিজি প্রচার করি বেলাই পালক পুত্রর বউরে বিয়ে করি ফারে ইয়ান গরিয়ে রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজত আদর্শ স্থাপন করি বেলাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই নিজের পালক পুত্রর বউ হযরত যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহারে নেকা করে গেল। তাহলে মুহাম্মদ তোমার মধ্যে সাবালে কোন পুরুষের বাপ নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, বরং মুহাম্মদ আল্লাহর রাসূল। আল্লাহ তেরে মানব জাতির হেদায়েতের লাই, জিন জাতির হেদায়েতের লাই আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বানাইয়ে রে দুনিয়ার মধ্যে তেরে প্রেরণ করি। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং মুহাম্মদই বলদে সমস্ত নবী ওলর শেষ নবী, ই বলদে খাতামুন নবিয়্যিন। খাতিমুন নবিয়্যিন তার নিচে জেরো ফরিদ করে, তার জবর ফরিদ করে খাতামুন নবিয়্যিন। জেলে পরিব করো এই আয়াতুল দরদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দে সর্বশেষ নবী, সর্বসেরা নবী। ইবের পরে দুনিয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোন কিসিমের নবী দুনিয়াদার প্রেরণ করছেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নবী হলেন শেষ নবী। কিল্লা আর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে সব নবী হলোর সেরা। আর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন বড় নবী আল্লাহ তাআলা দুনিয়া তার নাও ফাটাই জীবক কলতুন বড় মেহমান হয়, ইবারে সভাপতি ইবারে শেষ দিয়ে আনা যায়। আর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারাই নবুয়তের সবারে সমাপ্তি করা গিয়ে আর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে খাতামুন নবিয়্যিন। ইবার পরে আর কোন নবী আইসো নয়, সম্ভবই নয়। কিন্তু বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এই নবুয়তের মর্যাদার সম্মান এগিন অত্যন্ত বেশি, এই উজ্জ্বল সম্মান ইয়ান দেখানোর ফরদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জামানাতে লইয়ে আরম্ভ হইয়ে বহুত ভণ্ড ব্যক্তি হলে এই নবুয়তের মর্যাদা দেখিয়ে রে আকৃষ্ট হইয়ে রে লোবত ফরিয়ে রে নিজরে নবী বলিয়ে রে দাবি করি। নাউজুবিল্লাহ। হাদিস শরীফ যাবে নাকি ওনারা সামনে তেলাওয়াত করি পাঠ করি। এই হাদিস বিজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাত দেয় লা তাকুমু সাআতু হাত্তা ইয়াখরুজা দাজ্জালুন কাযাবুন করিবুম মিন সালাসিন কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নবিয়্যুন ওয়ালা নবিয়্যা বা'দি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাত দে কিয়ামত সংগঠিত হইতে নয়, কিয়ামত সংগঠিত হইবার আগে আগে বহু দুঃখবাজ ভণ্ড নবুয়তের দাবি লইয়ে সমাজের মধ্যে দাঁড়াইব, প্রচার করিব আই নবী আরাতত মধ্যে বাইয়ত। এইলে বহুত ব্যক্তি হল কিয়ামতের আগে আগে বহুত ভণ্ড ব্যক্তি হলে নবুয়তের দাবি তুলিয়ে সমাজত প্রচার করিব। লা তাকুমু সাআতু হাত্তা ইয়াখরুজা দাজ্জালুন কাযাবুন, মিথ্যুক ভণ্ড বাটফার এল্লা হুজুর হদ্দেশ 30-এর খাঁচা খাচ্ছা, 30-এর খাঁচা খাচ্ছা এল্লা ভণ্ড নবুয়তের দাবিদার বাইরে ব্যাগগুলোর একই দাবি রইব প্রত্যেক জনে দাবি করিব নাকি নবী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাতে ওয়ালা নবিয়্যা বা'দি, অথচ আর পরে কোন নবী এসেছে।
এই সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত মধ্যে এই ভণ্ড নবীর প্রকাশ ঘটে। বনু হানিফিয়া এক প্রসিদ্ধ গোত্র আছিল আরব দেশের মধ্যে। এই গোত্রের মধ্যে যোগ্য ব্যক্তি মুসাইলামাতুল কাযযাব লানাতুল্লাহি আলাইহি। মুসাইলামাতুল কাযযাব লানাতুল্লাহ নবী বলিয়ে দাবি করি ভণ্ড, নবুয়তের দাবি করি। তের দাবির পক্ষে বহু মানুষ তেরে নবুয়ত বলি নবী বলিয়ে রে মানি লইয়ে রে তের হাতত নিজে বাইয়ত গ্রহণ করি। এক সময় তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন। মদিনাত মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসি আইয়ানোর পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলতে অনে যতদিন বাঁচে থাকিবেন অনে নবী অনে মারা যাওয়ার পরদি নবুয়ত আর কাছে পার কি নাম হয় ট্রান্সফার হয়ে যাবে গই আই যাবে গই। এই হতা যদি এরা অনেক মানন্দ আই অনরাতত বাইয়ে থাকতে গেল অনে দয়া করি রে অনে মরণের পরে নবুয়তর ভার আর দিবেন বলি এরা ওয়াদা করন। এই সময় বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আতত মিজি খেজুরের একটা সিলকা আছিল, খেজুর গাছের ফাটা আছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই দে তুই যদি রে এই খেজুর গাছের সিলকা ইয়ানো যদি আর খুঁজে জয় আই মরণের পর দিবেন লাই আয় তোরা ইয়ানো দিতাম। এই মুসাইলামাতুল কাযযাব লানাতুল্লাহি আলাইহি এবে সর্বপ্রথম বনু হানিফিয়াত মধ্যে এই নবুয়তের দাবি করিয়ে রে মুসলমান অলবতর বিভ্রান্তি সৃষ্টি করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলত মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে ওয়াহাশিয়ে উহুদের ময়দানের মধ্যে বলম মারিয়ে রে শহীদ করে দিয়েল ফরদি এ ওয়াহাশি ইবনে হারব এবা মুসলমান রে এ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদরর সাসারে কতল করিয়ে রে হুজুরের টেনশন যুক্ত করে গেল দে হুজুরের খুশি করিবার খেয়ালে এই সর্বপ্রথম ভণ্ড নবী মুসাইলামাতুল কাযযাব লানাতুল্লাহি আলাইহি রে একই ওয়াহাশি ইবনে হারব এর কতল করি। আলহামদুলিল্লাহ খোদাই ইসলামত মধ্যে সর্বসেরা শহীদ সৈয়দুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতল করি ইয়ানোর পাপ মোচন করিবার লাই আই অকলত নিকৃষ্ট ব্যক্তি নবুয়তের দাবি করেন অত্যন্ত নিকৃষ্ট হাসিল দিয়ান এই মুসাইলামাতুল কাযযাবর আয় কতল। এই মুসাইলামাতুল কাযযাব বহু মুসলমান কলরে নির্যাতন করি। এই এডেন যোগ্য হযরত আবু মুসলিম খৌলানি রাহিমাহুল্লাহ। হযরত আবু মুসলিম খৌলানি রাহমাতুল্লাহি আলাইহি ইবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন দেহে কিন্তু এমন তাইর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান বিশ্বাস ইয়ান অটল আছিল ইয়ানোর মধ্যে। মুসাইলামাতুল কাযযাব বলে একদিন তেরে ডাকি ডাকনের পরে মুসল্লিল দে তুই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জিবা মদিনাত থাইরে নবী হইরে দেশত মধ্যে ইসলাম প্রচার করেন এবারে বিশ্বাস করো না। মুসাইলামাতুল কাযযাব বলে আবু মুসলিম খৌলানি তনের প্রশ্ন করার পরে হয়তো নাম আয় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আননি এবার হতা ব্যাগিনে নাই বিশ্বাস করি। এন খনর পরে বলে ফুসর গইল দে আই মুসাইলামাতুল কাযযাব পয়গম্বরের দাবিদার পয়গম্বর বলি রায় নিজের দাবি করি আরে বিশ্বাস যাও না। এন খনর ফরদি বলে না মাঝে থাকে হদি কি হদ দাই নুনির। মুসাইলামাতুল কাযযাব বলে হদ দাই নুনির এই ফোসা হতা নতুন নুন ইরে বুয়ার হইতে এখন বহুত বালা
মুসাল্লামাতুল কাযযাব ইল্লাখানের ফরজি হযরত আবু মুসলিম খৌলানি রাহমাতুল্লাহ আলাইহি খোদাই নমুনি আবার ফুসাল্লার মুহাম্মদর রদি মানানো না এত পরিষ্কার উনি খোদা এবারও তাই মানানি খোদি এত বালা অন্য আই মুসাল্লামাতুল কাযযাবর রদি মানানো না ইল্লাখানের ফর খোদাই নমুনি খদিবের সাথে নেয় না শেষ পর্যন্ত মুসাইলামাতুল কাযযাব লানাতুল্লাহি আলাইহি ব্যবস্থা নিলদে পরামর্শ করিয়ে রে বিরাট অগ্নিকুণ্ড লাহরি টাহরি আনিয়ে রে গর্ত করিয়ে রে নিজে লাহরি জমাইয়ে রে নিজে আগুন ধরে দি সরহাদি ঘুরতে 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 আবু মুসলিম খৌলানি রহমতুল্লাহি আলাইহি রে এই অগ্নিকুণ্ড নিজে নিক্ষেপ করি আলহামদুলিল্লাহ আর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পয়গম্বরের উত্তর সেরা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনে অন্যান্য পয়গম্বর হলরে যেতকিন মুজিজা দিয়ে আর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয় এই পয়গম্বরের বিশ্বাস করে দে ওগো উম্মতের এরকম মুজিজা দিয়ে সুবহানাল্লাহ আবু মুসলিম খৌলানি শুধুমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস করে দুগ্ধ উম্মত এবারে যেতে নাকি বলে অগ্নিকুণ্ড নিক্ষেপ করি সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাকি অগ্নিকুণ্ড নিক্ষেপ করানোর পরে দিয়ে আগুনই ঠান্ডা গিয়ে গো ইব্রাহিম আলাইহিস সালামের একেন ক্যাশ পর্যন্ত জ্বালাইবার শক্তি না রাখে আবু মুসলিম খৌলানি রাহিমাহুল্লাহ বলে এই অগ্নিকুণ্ড নিক্ষেপ করানো মুসাইলামাতুল কাযযাবর দোসরল তার বন্দুক করে পরামর্শ দিল দে অনে আবু মুসলিম খৌলানির যদি দেশত রাখত দয় তের ঘটনা ইয়ান বেশা বেশি প্রচার দিব প্রচার প্রসার লাভ করিব তোমার নবুয়তের দাবির লাই বিরাট ক্ষতি সাধন হইব তুই এবারে দেশত কোন প্রকারে বাইর করে দিও তোমার কথাই নাকি দেশত আর মানুষ হলো খোয়া হয়ে গরিবের সুযোগটা পায় শেষ পর্যন্ত বলে মুসাইলামাতুল কাযযাবে হযরত আবু মুসলিম খৌলানি রাহমাতুল্লাহি আলাইহি রে দেশত বাইর করে দিয়ে বলে তে বাইরে অনর ফরদি বলে গাটে ফসা লইয়ে রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জিয়ারত অর্জন করি বেললে জিয়ারত করি বেললে বলি রে মদিনাত মে যাইছি এই সম্বন্ধে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র কয়েকদিন আগে দিয়ে ইন্তেকাল হই আইয়নের ফরজ বলে মসজিদ নববীর মধ্যে নামাজ পড়ি বলে বলি রে থিয়ে গই গই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর মধ্যে আসিল বলে তুই আদিকে হঠাৎ যে মসজিদ নববীর মধ্যে অসিনা অপরিচিত ব্যক্তি দেখি রে যে আদিকে খেয়াল করলিব খন নমাজ সালাম ফিরানো পরে বড় দেখি অনর বাড়ি হড়ে ফুসর করার দিল্লু হদ আর বাড়ি এমনত হদ এমনত বিজি উগ্র বড় মুসলমান বড় দিনদার ব্যক্তি আবু মুসলিমর নাম আসিল দে বলে আইয়ুব এই ভাই কি নাম হয় দে মুসলমান ওই দে এই এর শাস্তির তেরে অগ্নিকুণ্ড নিক্ষেপ করি কিন্তু আগুনে তের এখন কেশো জ্বলেন না ঘরে বলক ব্যক্তি এটা আছে এবারে অনসিনন না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হদা আইবার না চিনি দিবেন নাম আইয়ুব হদে আতুল লাগে তখন অননি খোদার কসম করে কেনার হন তো লাগে তো অনদিকা অননি হন হদে অনজেতে কসম করে হইও আলহামদুলিল্লাহ এই ব্যক্তি বলেন নাই আই মুসলমান এই শুধু এই দোষরু তার কোন দোষ আত্মনওয়াজিল মুসাইলামাতুল কাযযাবে আরে অগ্নিকুণ্ড নিক্ষেপ করি আর একখান ফসম না জ্বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নকদে তু থিয়ে এর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেড়াই করে আজাজি করি এর খান্না হাঁটি করি এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে হে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সমতুল্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিকুল্লাহ জিয়ারে সাক্ষাতের সুযোগ করে দিয়ন ইব্রাহিম আলাইহিস সালামের যেগনেকে অগ্নিকুণ্ড নিক্ষেপ করানোর পরে একখান ফসম ন জ্বলে এই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদানা উম্মত হযরত আবু মুসলিম কওলানি এবারও অগ্নিকুণ্ড নিক্ষেপ করানোর পরে একখান খেসে ন জ্বলে বেল্লাই আজ সাক্ষাৎ এবার আরে
সুযোগ ব্যবস্থা করে দিয়ে আল্লাহর দরবার শুকরিয়া আদায় করলু। এই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলোর খলিফা আজিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দাহিরে ইবাল্লাহ পরিচয় করে দি এবং সমস্ত উম্মতুল্লাহ বলির তের মধ্যে বদল তের দ্বারাই দোয়া এই বললে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই উম্মতন যে সর্বপ্রথম ভণ্ড নবুয়তের দাবিদার আর বলতে আসওয়াদ আনাসি বনু আনাস আইন দিয়ে রে বনু আনাস যে আসওয়াদ নামক ইবেও নবুয়তের দাবি করি ইবেরে ফিরুজ নামক এক মুসলমানে কতল করিয়ে রে এই ভণ্ড নবীর দুনিয়াতুন খতম করানোর গৌরব অর্জন করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জীবদ্দশায় নবুয়তের দাবি করি হাদিস শরীফে যে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতে ওদের এক সময় তাই স্বপ্ন দেখিত দি আর আত দুইয়ান হারু সুরি মেই হলো সুরি ফরদে হারু ফরদে এলে দুইয়ান হারু আর আত মি যাইছি আইয়র ফরদে হারু দুনান আর আত মি বেশি খোঁজা বলি মনর ভারী বলি মনেওর আত যন্ত্রণা লাগে কষ্ট লাগে এলে দুইয়ান হারু আর আত মি যাইছি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষতুন হুকুম দে তুই এই হারু দুনানর বিকে এর ফু মারো পদে এর ফরদে আইতে ফু মারলাম হারু দুনান আর আতুন উরিয়ের খরতাস নসি ইয়ালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ সুসংবাদ দিয়ে দে এ বন্ড নবুয়তের দাবিদার এ দুনুয়া তোমার ফু উড়ে দেব কই তোমার উম্মতের মুসলমান কলের এগুলোর ধ্বংস করিব। এই নবুয়তের ভালো জিনিস যে বেশি ভেজাল বাইরে হয় মধু কত ভালো জিনিস ঘি কত ভালো জিনিস এগিন যে মানুষ কলে ভেজাল মধু আনিয়ে রে খাঁটি মধু বলে হয়ে বিকৃত করি বেলাই বলিয়ে রে চেষ্টা করে এই নবুয়তের দিয়ে এত বড় জিনিস আর দুনিয়ার পৃথিবীর আল্লাহ না বানায় এই নবুয়তের দাবি করিয়ে রে বহুত ভণ্ডল यहाँ तक के इतिहास में जैसे যে बहुत মহিলা লোক যদি লোক সামালিত না পারে এই নবুয়তের দাবি করি সাজাহ নামক এক মহিলা ইবো ইয়মনত মিজি তের বাড়ি ইবো এই নবুয়তের দাবি তো আল্লাহ রাব্বুল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাত দে কিয়ামতের আগে আগে কিয়ামতের তৃপ্ত নয় কিয়ামতের আগে আগে বড় বড় দাজ্জাল দুঃখাবাস মৃত্যুক ভণ্ড বোধ নবী হলে নবুয়তের দাবি করিব প্রায় 30 জনের কাছাকাছি মানুষ সকলে নবুয়তের দাবি করিব ব্যাকরণ হবে তারা নবী বলিয়ে রে কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বলা নবী বাদি আর পর আর কোন নবী আল্লাহ তাআলা সৃষ্টি করতে তো আল্লাহ তাআলা হদে ওয়া খাতামান নবিয়্যিন আর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দে সব নবী হলোর শেষ নবী ইবের পর আর নবী আসতো নয়। এই আর দেশত বেজি পাকিস্তানত বেজি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি ইবেও ফলে দে নিজরে মুজাদ্দিদ তারপর হইল দে বুরবুজি নবী তারপর হইল দে জিল্লি নবী তারপর হইল দে আংশিক এলাকার নবী শেষ পর্যন্ত পূর্ণ নবুয়তের দাবি আর আসলাফ এই কথা আর ইমান বিশ্বাস রাখন করিব কথা কিন বুনিয়াদি মৌলিক বিষয় এগিনিরুজ যদি আর বিশ্বাস স্থাপন নগরীর দয় পরিপূর্ণ ইমান আকীদা বিশ্বাস যদি আর অটল নদ দয় তাহলে যাতে কিন ইবাদত বন্দেগী করিবে করো যাতে কিন নামাজ পড়িবে করো যাতে কিন রোজা রাখিবে করো যাতে কিন দান খায়রাত করিবে করো মসজিদ বাঁধি দাও মাদ্রাসা বাঁধি দাও এই মৌলিক আকীদাকে যদি শুদ্ধ নদ এবার কোন ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা গ্রহণ করতে রয় কবুল করতে রয়। এই মৌলিক আকীদা হলো তো নেকান আকিল দি খতমে নবুয়ত
আর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সমাপ্তি করা কি এবার পরে আর কোন নবী আসতো নয় অনেকে দিয়ে ইয়ান বিশ্বের নগর দয় আর পয়গম্বরের ফরদিও বহুত নবী আইত করে মানুষের হেদায়েতের লাই এই নবী বলে যদি বিশ্বের জাত দয় এই আকীদা পোষণ করিয়ে রে যাতে কিন ইবাদত বন্দেগী করিব করক যাতে কিন নামাজ পড়িব ফরজ যাতে কিন রোজা রাখিব রাখক দান খয়রাত করক মসজিদ বানক মাদ্রাসা বানক গরিব দুঃখীর খেদমত করক আল্লাহ তাআলা তার দান কবুল করতে নয় এই গোলাম মোহাম্মদ কাদিয়ানির বিরুদ্ধে আর মুরব্বিয়াল আর আসলাফল বিরুদ্ধে বহু রকমের মেহনত বহু রকমের আন্দোলন এই দুনিয়ার মিজি গড়িয়ে রে শেষ পর্যন্ত পাকিস্তানের মিজি হযরত মাওলানা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহি এবং হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য শাগির্দ ছাত্র এই আর আসলাফল আন্দোলন করতে 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 শেষ পর্যন্ত সরকারিভাবে পাকিস্তানের মিজি উলামার প্রচেষ্টায় মেহনত আন্দোলনের বদৌলতে সরকারিভাবে অমুসলিম তারারে গোলাম মোহাম্মদ কাদিয়ানির অনুসারী হলরে যেগুলো নিজের নাম দেদে আহমদী মুসলিম জামাত আহমদিয়া মুসলিম জামাত এগুলোরে কাফের ঘোষণা করি হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি এ দারুল উলুম দেওবন্দের দ্বিতীয় মুহাদ্দিস অনেক মেহনত প্রচেষ্টা করি গোলাম মোহাম্মদ কাদিয়ানিরে এই দেশের মিজি অমুসলিম ঘোষণা সরকারিভাবে গরিবের লাই মুহাম্মদী বেগম নামক মহিলা এবারে বড় শিক্ষিত মিশে বিয়ে করি বিয়ে করার ফরদে প্রমাণ দে জামাই বললে খাদিয়ানি জামাতের অনুসারী ইয়ানোর পরে বাপে মেয়ে হওয়ার বাপে জামাই গরত মেজা যাইতে ওদের যাতে আবদ্ধ করে রাখিল ইয়ান আল্লাহ বলিয়ে কোর্টত মেজে খেয়েছে এই কেসের সম্বন্ধে হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি অনেক তর্ক অনুষ্ঠানের নিজে কোর্টত মেজে কাজীর সামনে ম্যাজিস্ট্রেটের সামনে অনেক তর্ক বিতর্ক করে গিয়ে ইতিহাস তাই পর্যন্ত আছে এক সম্বন্ধে যে বলে হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি এই কাজীর দরবারের মেজে কাদিয়ানি হলে বড় বড় ওকিল হলরে নিযুক্ত করি কি যারা করিবার লাগে ইন্দি মুহাম্মদী বেগমর বাপয় এই কি নাম হতে খাঁটি মুসলমান হলর পক্ষতুন হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি লগি হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তর্ক করতে করতে হাদিস দি বয়ান করতে করতে এক পর্যায়ে যাইরে বলে এমন জোশত মে জায়গি গরি এই জোশতাইর হদ্দে তোরা গোলাম মোহাম্মদ কাদিয়ানিরে খাঁটি পয়গম্বর বলে বুঝাস দিনদার বলে বুঝাস আল্লাহর ফাটাইয়া পয়গম্বর বলে বুঝাস তোরা এখন প্রমাণ করে দিম না তে জাহান্নামের মধ্যে জ্বলত দে এই জাহান্নামের জ্বলত দে তোরা এখন প্রমাণ করে দেখাইম না এর ভাব ভঙ্গি না বলে দেখাইয়ে দে ম্যাজিস্ট্রেটে লইরে কাদিয়ানির পক্ষতুন যদুকুন ওকিল আসিল ব্যাগগুলো ডরে গিয়ে কত দূর আমরা মানে দিলে মনে এত দেখা হতো অলমল বয়ান করে দেশ সময় যদি কাদিয়ানের নামাইতে দেয় হযরত আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহি কারামত হিসেবে ব্যাগগুলোর সশক্তে আল্লাহ তাআলা এক গোলাম মোহাম্মদ কাদিয়ানির জাহান্নামের মধ্যে জ্বলন দিয়ে মেগুর সামনে যায় নাউযুবিল্লাহ এই বড় ফিতনা এখন বর্তমান যুগের মধ্যে গোলাম মোহাম্মদ কাদিয়ানির ফিতনা আর মুসলমান হলর প্রাণত দাবি হলদে আর হলে কথা নহর তারা মুসলমান হলর দেশের মধ্যে বসবাস করিতে পারিব আর কইতে বসবাস করিব বাংলাদেশত খ্রিস্টান হলো বসবাস করিতে পারিব বৌদ্ধ হলো বসবাস করিতে পারিব হিন্দু হলো বসবাস করিতে পারিব প্রত্যেক জাতিয়ে মেলামেশা করিব বসবাস করিব কোনো আপত্তি নেই কিন্তু তারা মুসলমান নয় রে মুসলমান বলে দাবি করি
এবং মুসলমান হলর কি নাম হয় ইস্তেলাহি কিছু ভাষা মসজিদ মাদ্রাসা কোরআন এগুলো তারা ব্যবহার করতে না অমুসলিম হিন্দু হলর বুদ্ধিস্ট হলর ইহুদি হলর খ্রিস্টান হলর তারার ইবাদতের জায়গায় অনেকে মসজিদ নাম দিতে পারে কিন্তু কাদিয়ান হলে তারার ইবাদতের জায়গার নাম দিতে মসজিদ আর বুঝে না মসজিদ হলদি ইমানদার হলর ইবাদত করানোর জায়গা মুসলমান হলর ইবাদত করানোর জায়গা তারার ইবাদত করানোর জায়গায় এর নাম আর জিয়াদের চিত্ত নয় এগিন বেগিন মানিয়ে তারার বসবাস করতে আর কোনো আপত্তি নাই এই আর তুন বিয়ার মধ্যে সজা গনসাই ও টিয়া পয়সা খরচ করিয়ে রে মানুষরে এই টিয়া বছর লোভত বেঁচে ফেলাই রে মানুষ কলর ইমান আকীদা নষ্ট করি ফেললাই ইন ইহুদি হলো চক্রান্ত এই কিয়ামতের আগে আগে দাজ্জাল দিব বাইরিব ইবো ইহুদি হলো দলতুন ইরানের ইস্পাহানের ইহুদির গোষ্ঠীতুন কি নাম হয় দিব বাইরিব এই মসিহের দাজ্জাল আল্লাহ রাব্বুল আলামিন এই মসিহুদ দাজ্জালের কতল করি ফেললাই এই হযরত মসিহ ঈসা আলাইহিস সালাম দুরূহ মসিহ ও বলতে মসিহ ঈসা আলাইহিস সালাম ই বলতে মসিহের দাজ্জাল উবো বনি ইসরাইলের ইবো বনি ইসরাইল আল্লাহ তাআলা হযরত ঈসা মসিরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হিসেবে কিয়ামতের আগে প্রেরণ করিব এ প্রেরণ করিয়ে রে অকলতুর বড় দাজ্জাল ভণ্ড নবুয়তের দাবিদার খোদাইয়ের দাবিদার এই মসিহুদ দাজ্জালের কিরাম হইতে কতল করিব জামানা বর ফিতনা নতুন নতুন ফিতনা কল আবির্ভাবর হ্যাঁ কাদিয়ানির ফিতনা তো নরত সজাগ থাকুন চাই এই কাদিয়ানি ফিতনা একটু কম দেয় বাংলাদেশের বহু জায়গার মধ্যে তারা মসজিদ ঘরের মানুষ সকলের টিয়া পয়সা দিয়ে রে আকীদা ঈমান বিশ্বাস নষ্ট করে ফেলার এগুলো তো নারত সচেতন অনফরিব জানন ফরিব খতমে নবুয়তের আকীদা বিশ্বাস করা যদি এর দুনিয়াতুন গিয়ে দেয় জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই আর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু নবী মানলি শেষ হইতে নয় ইবে শেষ নবী ইবার পরে আল্লাহ তাআলা আর কোন নবী দুনিয়াত পাঠাইতে নয় আল্লাহ আর ঈমান আকীদার মজবুত রাখো কোন শক্তি এই ঈমান আকীদার যেন আঘাত করি না পারে এল্লে ভাবে চলিবে আল্লাহ তাআলা আর তৌফিক দাও ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।